৭৫ বছরে এই প্রথমবার রাজ্যের মেধা তালিকায় স্থান পেল কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়। ৪৮৭ নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় ১০ম স্থানে জায়গা করে নিয়েছে কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা ঘোষ। কলা বিভাগের ছাত্রী অঙ্কিতা ইংরেজি নিয়ে পড়ার ইচ্ছা তার তীব্র। বড় হয়ে WBCS অফিসার হওয়ার স্বপ্ন দেখে সে। মেয়ের এই সাফল্যে খুশি পরিবারের লোকজন, পাশাপাশি স্কুলের সকল শিক্ষিকারাও বেশ খুশি এই সাফল্যে। তারা বলেন, এই প্রথমবার আমাদের স্কুল থেকে কেউ রাজ্যের মেধা তালিকায় জায়গা করে নিয়েছে, এটা অনেক খুশির ব্যাপার। দেখতে ভালো লাগতো, খবরের কাগজ পড়তে, গল্পের বই। আমি রবীন্দ্রনাথের লেখা পড়তাম, তারপর হচ্ছে স্কুল থেকে কতটা হেল্প পেয়েছো? স্কুল থেকে যতটা দরকার ছিল আর কি। যদি আমার কোনো বইয়ের অভাব হতো তাহলে ম্যামদেরকে বলে দিয়ে দিত। স্কুলে মানে ইংলিশ গ্রামার বিষয়ে হেল্প করতেন ইংলিশ ম্যাম, এই আর কি। মানে যে কোনো সাবজেক্টে কোনো অসুবিধা হলে ওই সাবজেক্টে ম্যাম আমাকে সাহায্য করতেন। তোমাদের স্কুলের ইতিহাসে প্রথম তুমি বোর্ডে না, ইতিহাসে আমার তো ইতিহাস নেই। না বলছি স্কুলের মানে যতটা প্রতিষ্ঠা হয়েছে স্কুলের, এর মধ্যে কেউ বোর্ডে পায়নি যতটা আমি খবর পেয়েছি। তো এইটা তোমার পরীক্ষার আগে তুমি দিদিমণিকে অনেকে বলতে যে আমি বোর্ডে জায়গা পাবো, সেই চেষ্টা করছি। তারাই আমাকে বলছে তুমি পারবে, তুমি চেষ্টা করো, টেস্টের রেজাল্টের পরে। আচ্ছা, মাধ্যমিকে কেমন ফলাফল ছিল? মাধ্যমিকে পেয়েছিলাম ৬০০। বলছি কতজন মানে টিউটার ছিল? মাধ্যমিকে ৩ জন ছিল, এখন ৫ জন। আর আগামী দিনে লক্ষ্যমাত্রা কি রয়েছে? আপাতত কলেজেই পড়বো, তারপর হচ্ছে WBCS অফিসার হওয়ার ইচ্ছা। WBCS হয়ে এই রাজ্যে কাজ করতে চাও নাকি বাইরে যাওয়ার ইচ্ছা? এই রাজ্যেই থাকার ইচ্ছা। আর বলছি রাজনীতি নিয়ে কোনো আগ্রহ রয়েছে? না, রাজনীতি বেশি মাথায় ঘামেনি আমি। রাজনীতি ভালো লাগে না? খেলাধুলো কিছু পছন্দ? খেলাধুলা বলতে একটু ক্রিকেট দেখি, IPL আর কি। কোন দল ভালো লাগে? RCB। আর প্রিয় খেলোয়াড়? বিরাট কোহলি। গান বা নাচ এগুলো পছন্দ আছে কিছু? ভালো লাগে দেখতে, কিন্তু নিজে কিছু পারি না। পড়াশোনার বাইরে অবসরের সময় বা কিছুটা অন্যরকম করতে কি পছন্দ লাগে? গান শুনতে ভালো লাগে। প্রিয় সঙ্গীত শিল্পী? রবীন্দ্রনাথের গান। আর বলছি এই পাঠ্য বই নাকি সার্চ ইঞ্জিন, কি কোনটা ভালো? মানে পাঠ্য বই বেশি ভালো। পাঠ্য বই পড়েই এই সব? পাঠ্য বই পড়েছি। কত ঘন্টা নিয়মিত পড়াশোনা বা কি গদ্যরা কিছু পড়াশোনা ছিল? খুব বেশি হলে 8 ঘন্টা। মানে কমই পড়তাম আর কি, আমি খুব বেশি পড়াশোনা করতাম না। আমার যখন ইচ্ছে করতো পড়তে বসতাম, তারপর ইচ্ছে না করলে একটু ঘোরাঘুরি করতাম, টিভি দেখতাম, তারপর আবার পড়তে বসতাম। প্রত্যাশা কি ছিল, মানে ভালো রেজাল্ট হবে? হ্যাঁ, জানি একটা ভালো রেজাল্ট করবো। 1 থেকে 10-এর মধ্যে থাকার ইচ্ছা ছিল বটেই, তবে সাফল্যটা পেয়ে আরো আনন্দিত। বাড়িতে কে কে রয়েছেন? আমার 2 দিদি রয়েছে, ঠাকুমা, মা, বাবা। মা বাবা কি করেন? মা তো কিছু করে না, হাউস ওয়াইফ। বাবা মিষ্টির দোকান রয়েছে। বাবা মিষ্টির দোকান আছে আমাদের। কি নাম বাবা? স্বপন ঘোষ। আর মার নাম? অঞ্জনা ঘোষ। দুজন দিদি রয়েছেন আপনার? না, আমার 3 দিদি, 1 দিদি বিয়ে হয়ে গেছে, 2 দিদি বাড়িতে আছে। আপনি 4 নম্বর। আপনার কোনো নিচে? আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন, যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে? তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে। এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয়। এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি, ব্রেস্ট ইলাস্টোগ্রাফি, obstetric color Doppler, anomaly scan 3D and 4D, fetal echocardiography, USG guided pleural and ascitic tap, adult echocardiography, pediatric echocardiography করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা। আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক, RRN রোডের নিকটে, CPIM পার্টি অফিস, কোচবিহার। বিশদে জানতে কল করুন 03582222223 অথবা 8927348854 এই নম্বরে। বাড়িতে ফুল ফলের বাগান করবেন? ভাবছেন কোথায় পাওয়া যাবে চারা গাছ? এই প্রথম কোচবিহার শহরে ন্যাচারাল নেস্ট ইন্টেরিয়ার নেস্ট ইন্টেরিয়ার নার্সারি নিয়ে এলো দেশ বিদেশের ফুল, ফল ও নানান ধরনের চারা গাছ।
এছাড়াও ইনডোর আউটডোর অ্যান্ড অর্নামেন্টাল প্ল্যান্টস, চারা গাছকে সুস্থ রাখতে পাওয়া যায় নানান উপকরণ। আমাদের ঠিকানা নেচার এস নেস্ট ইন্টেরিয়ার, কেশব রোড, অপোজিট অফ রাজবাড়ি স্টেডিয়াম, কোচবিহার। মোবাইল নাম্বার 7908560914 অথবা 9434126712।